বলো তোমার নাম বলো। বলো তমগ্ন, বলো আমি এখন বলবো। বলো বলো এম করো, বলো হ্যালো। বাবা কোথায়? তমগ্ন বাবা কই? বাবা এই যে। মা কোথায়? তমগ্ন তমগ্ন এই যে। মা কই? দিদা কই? দিদা, তোমার দিদা কই? দেখাও দেখাও, দিদা কই? দিদা কি বলে, মানে কি তোমাকে কি বলে ডাকে? দিম্মা। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর একদম একদম রেডি, আমি শাড়ি পরেছি। তো কেন শাড়ি পরেছি, কোথায় যাচ্ছি, তোমাদের সব কিছু বলবো। আজকে হচ্ছে আমার খুব 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 কাছের বন্ধু, আমার প্রিয় বন্ধু সিন্টুর বউয়ের আজকে স্বাদ। তো 7 মাসের স্বাদ হচ্ছে। তো আগেই বলে দিয়েছিল যে তাড়াতাড়ি চলে আসবি, আর এসে অনেকটা সময় থাকবি, অনেকক্ষণ আড্ডা গল্প করবো। সাথে সাথে আমাদের সময় হয় না, সবাই আজকালকার দিনে এতটাই কর্মব্যস্ত, এতটাই সবার জীবন নিয়ে, কাজ নিয়ে এতই ব্যস্ত যে বসে আড্ডা দেওয়া সে সময়টা কিন্তু আমাদের হয় না। তো আজকে স্কুল থেকে আমি তাড়াতাড়ি বলে ছুটি নিয়ে এসেছি। এসেই আগে রেডি হয়ে নিয়েছি। আর এখন দেখো 2:45 অলরেডি বেজে গেছে। মানে আমি স্কুল থেকে অন্যদিন আমার 2:30টায় ছুটি হয়, তো আজকে আমি 2টোয় এসছি, এসে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে এখন আমি সোজা এখান থেকে টোটো ধরে স্টেশন, ওখান থেকে মানে ওদের বাড়িটা স্টেশনের ওই দিকে। তো যাই হোক, তোমাদের সব কিছু শেয়ার করবো, এখন আর বকবক করবো না। তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে গিয়ে সব কিছু শেয়ার করব। তো সিন্টুর কথা কি বলবো, সিন্টু হচ্ছে আমার ভীষণ কাছের বন্ধু, আমার কলেজ লাইফ থেকে আমরা একসাথে ফ্রেন্ড, আমরা একসাথে পড়তাম। আর ওর কথা কি বলবো, তোমাদের আগে ওর ব্লগে, আমার অনেক ব্লগে ওকে দেখেছো। তো চলো আজকে সিন্টুর বউয়ের মানে মেঘলার আজকে স্বাদ, সেই স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তুলো বাবু, তোমাদের তারপরে কি? আচ্ছা ওই পাশেরটা নোর আসিব ও না, কিন্তু ধরে গেছে। তোমার নাম কি? টুলটুল। ওলে বাবালে, এটা হচ্ছে মেঘলা রানীর ছোট বোন। ওলে বাবালে, ওলে বাবা। ও টুলটুল, এই যে এই যে টুলটুল কি করছে? কি করছে টুলটুল? ওলে বাবালে। এই তুই কি বড় দিদি মেঘলা? রে বাবা, এই যে বড় দিদি আর এই যে হচ্ছে ছোট্ট বুনু। ওলে বাবা লে, বড় দিদি কই? তোমার বড় দিদি কই? কোথায় বড় দিদি? তাকিয়ে আছে। ভাবতো সিন্ধুর ভাগ্যটা, ভাবতো শালিকে কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে, শালিদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়াবে। ওলে বাবা লে, লজ্জা পেয়ে গেল নাকি? তো আমি আস্তে আস্তে সমস্ত অনুষ্ঠান শেষ। আর যে মেঘলা রানীর সাথে এখন বসে বসে কি গল্প করছি, সমস্ত যে রিচুয়ালস গুলো সবগুলোই শেষ। ভাবলাম যে সিন্টু আমাকে বললো যে দেরি করে শুরু হবে, তো আমি ভাবলাম যে এসে দেখতে পাবো, কিন্তু কিছুই দেখতে পাইনি। তো কি আর করা যাবে, এখন মেঘলা রানীর সাথে গল্প। মেঘলা রানীকে কি সুন্দর লাগছে দেখো। সবসময় সুন্দর লাগে দেখতে। না না, আমাকে আমার স্পেশাল ডে, তাই আমাকে একটু অন্যরকম লাগছে। কিন্তু দিদিকে সবসময় সত্যি খুব সুন্দর লাগে, দিদি খুব ভালো ব্লগিংও করে। আর আমার বর আমাকে কানেরটা দিয়েছে, দেখা একটু। তো আমার ডার্লিং আমাকে দেখো, আমার মানে মেঘলাকে কি সুন্দর একটা অ্যানিভার্সারিতে গিফট করেছে কানেরটা। ওই দিকটা ফের একটু দেখো, কি সুন্দর, দেখ কত ভালোবাসে। সেটা তো বলিস না যে আমাকে ভালোবাসে, সবসময় শুধু কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। হ্যাঁ
তো যাই হোক, এখন সবার সাথে বসে গল্প করছি। আর যেহেতু সিন্টু নেই, বসে আছি, ও আসার পরে তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে দাদা আর কাকিমা, কি গল্প করছো দুজনে এত? খাও খাও খাও, লজ্জা লজ্জা করে খাবে, অল্প অল্প খাবে। কি কাকিমা, কেমন হয়েছে খাবার দাবার? কিছু বলো। ভারী সুন্দর হয়েছে, খুব টেস্টি। একদিনে দুদিনের খাবারটা খেয়ে নেবে। সাথে বসে গেছি খেতে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। উনি তো এত ব্যস্ত মানুষ, চলে গেছিলেন আজকেও পড়ানো আজকেও মানে পড়াতেই হবে। তো এখন কটা বাজে বল? 4:30 বাজে এখন। আমরা 4:30টার সময় এখন লাঞ্চ করছি, মানে এটা ডিনারও হয়ে গেল একবার। তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া করছি আমি। তো চলো বকবক না করে আগে খেয়ে। স্যার একটু রেসিপিটা বলবেন স্যার? এই এত না না, তুই রেসিপিটা বল। সিন্টু এই রেসিপিটা বলছে, বল। চাল প্রথমে গুঁড়ো করা হয়, তারপর সেটাকে মেখে। কিসে গুঁড়ো করা হয়, ঢেকিতে না মিক্সিতে? দাদা দাদা রেসিপি বলছে কাকিমা, বল বল বল। তারপরে চামচ দিয়ে ঠান্ডা হয়ে গেল। ভাই তুমি কি রেসিপিটা বলতে পারবে? ও জানে, তুই জানো না? আচ্ছা আচ্ছা, এই ভাইও জানে না, তুই বল। ওই বাংলাদেশের লোকজন আছে ওদের। না না তুই বল। ও কাকিমা, মেঘলার মা কাকিমা বলছি কি, তুমি কি এই রেসিপিটা জানো? এই যে এটা কি করে বানায় বলো। না 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 বলো, পয়সা লাগবে। এই বল তাই তুই, ফেললে তো মুশকিল। এই বল, বলে ফেল তাড়াতাড়ি রেসিপি। এই যে তুই খাচ্ছিস, বল। কাকিমা দারুন, কি বলবো, পিঠে বানায়, দারুন রুটি বানায়, দারুন ডিম কাঁচা বানায়। আরে উনি মানুষটাই দারুন। আরে বাস, এটা দারুন। শেষ কথা হচ্ছে ওটাই। আচ্ছা বাবু, তুই রেসিপিটা বল একটু। চালের গুঁড়ো করে ঢেকিতে চালটা প্রথমে গুঁড়ো করে নিয়ে সেটাকে ময়দার মতো করে মাখা হয়। আচ্ছা, তো ওর থেকে ওটাকে সরু সরু করে তৈরি করে আর সেটাকে দিয়ে দুধে দিয়ে ওঠানো হয়। আচ্ছা, তুই কেন বলেছিস করতে স্পেশাল ভাবে? ওরাই ওদের নিয়ম এটাই। আচ্ছা, এটা নিয়ম। আচ্ছা, তো আমরা দারুণ খাওয়া দাওয়া করলাম, প্রচুর খেয়েছি। দেখো এখানে বুঝতেই পারছো, ভরে গেছে একদম। ও কিবা, তুমি কোনটা সবচেয়ে ভালো খেলে বলো? হ্যাঁ, চিংড়ি চোটা, সত্যি ওটা দারুণ হয়েছে। আর তারপরে ভেটকিটা ভালো খাওনি? ভেটকিটাও সুন্দর হয়েছে। আর তোমরা কোনটা ভালো খেলে? দাঁড়াও, এই যে একটু শুনে আসি। এই সিন্ধু দাঁড়া, আমারটা খেয়ে নিবি না কিন্তু। এই যে তোমরা কোনটা ভালো খেয়েছো বলো? কোনটা ভালো, সব থেকে ভালো কোনটা? বলতে হবে বলতে হবে। এই যে কাকিমা বলে দিল ইচো চিংড়িটা, তোমরা বলো। না সবই সুন্দর হয়েছে, আমি পারি না। না না দাঁড়া, বলো 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 বলো। ও কিমা বলো, কোনটা ভালো খেলে সব থেকে সুন্দর? চিংড়িটা, ওইটাই সবার ভালো লেগেছে। চিংড়ি 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 সবকিছু ভালো খেয়েছি, আমিও সবকিছু ভালো খেয়েছি, সবই সুন্দর হয়েছে। সবাই এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত। হ্যাঁ, ডার্লিং চলো লাস্টে আইসক্রিম। দেখি তুই কি করে খাচ্ছিস আইসক্রিমটা। ওরে বাবা, দেখো দেখো কি করে আইসক্রিমটা। কেন কেন, আমি দেখছি যে তুই কি করে খাচ্ছিস। দেখ বাবা দেখ, আমি দেখছি যে তুই আইসক্রিমটা কি করে খাচ্ছিস। আরে নে একটু দেখি, লজ্জা পেয়ে যাচ্ছে। ও দাদা ডেকে ডেকে হয়রান হয়ে যায়, তাও কথা বলে না। আরে ক্যামেরা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে ফোন দিব। আরে ই করে রেখেছে। আরে এমনি শুধু, হ্যাঁ শুধু ফ্ল্যাশটা জ্বলছে, ভিডিও হচ্ছে না তো। ওটা লাইটটা ধরে রেখেছে, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস, এই ব্যাগটা দেখো কি সুন্দর। এটাকে কি বলে বলতো? ইউনিকর্ন। আর এই ব্যাগটা হচ্ছে এনার। এই যে, তোমার নাম কি? আরাধ্যা। তো আরাধ্যার এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর, ইউনিকর্ন আর এদিকে রেনবো কালার। খুব সুন্দর তোমার ব্যাগটা। বাহ, এই ব্যাগটার মধ্যে কি আছে দেখাও তো। জামা আছে? আচ্ছা দেখাও কি কি আছে, দেখাও।
দেখাও দিদির কাছে। ওরে বাবা, আমি দিদি হই তো নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা দিদি হই। ও সিন্টুর এত ছোট ছোট সব শালি শালাতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কি হব, আন্টি হব না দিদি হব। না দিদি দিদি। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছি না। আর এটা কি? বাহ, তা ব্যাগের মধ্যে কত কিছু। এটা কার? এটা কার? মার? তাহলে মার জিনিসও তুই ব্যাগে করে ক্যারি করছিস? বাহ। তোর কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 3। স্কুল কি? ন্যাশনাল ন্যাশনাল জেমস। বাহ, তুই কোথায় থাকিস? ওর লজ্জা পাচ্ছে, বলতে একটু লজ্জা পাচ্ছে। তোর ওই আইসক্রিম খাওয়ার ভিডিওটা, তোর আইসক্রিম খাওয়ার ভিডিওটা কিন্তু দিয়ে দেবো, গিয়েই দেবো আজকে। ও যে আইসক্রিম খেয়েছে আজকে দিয়ে দেবো কিন্তু। তুলে দিয়েছো এটা দিদি। এটা একদম বাজে। এই যে আমার সুইট হার্টের এই যে ছোট্ট একটা শালাবাবু, শালা বলবি না, শালাবাবু। তোর আইসক্রিমের ভিডিওটা আমি দেবো ওই আজকে, গিয়ে দেখ। এরকমই দেখবে সবাই। হ্যাঁ দেখা, একটু দেখি তোর মুখটা দেখি বাবা। লিটন দা মেশন কি বলছে? ও তোমার স্কুলের বন্ধু, ও তোমার স্কুলের বন্ধু। এই স্মিত, তুই আমার স্কুলে একসাথে পড়ি আমি আর তুই। কাকিমা তুমি একটু ওই ঢাকার ভাষায় কথা বলো, বাঙাল ভাষায়। না না না, বলো বলো বলো। কাকিমা সুন্দর কথা বলো। এই দাঁড়াও দাঁড়াও, আমি একটু বাঙাল ভাষা শুনবো। কাকিমা কি শুনবো? না বলো, একটু বলো। মেঘলাও ভালো বলে। এর থেকে ভালো সিন্টুই ভালো। না তুই বল, তুই আম্মাকে বসিয়ে দিই। আমাদের বাড়িতে যেতে হবে তো। না তুমি একটু আগে তোমার মেয়ের সাথে বলছিলে, বলো কি সুন্দর বলছিল, বলো একটু বলো শুনি। আমার শাশুড়িটা চেঞ্জ করো না। এই বাংলা একটু বল বাঙাল ভাষাটা। সমস্যা কিছু না, সবাই একসাথে বাড়িতেই চলে যায়। কাকিমা একটু বলো, আমি সবাইকে কালকে আর আসতে হবে না। আমার নিয়ম রয়েছে না। কাকিমা আগে বলো, একটু বাঙাল ভাষাটা যাতে বলো। না আসেন তা থেকে খবর সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে কালকে। এই যে জামাই এতবার বলছে থাকো থাকো থাকো, হ্যাঁ ঠিক কইছো বাবা, আমি আজকে জামাই এত বলছে, দেখ তোকে পাত্তা দিচ্ছে না। এই যে বাংলা কথা কইলো। ওই যে কইলো কইলো, তার মানে কইলোর পরে বলো একটু শুনি। ভালো ভালো ওইটার পরে কালকা আমু বারবার বলছি, কালকা মানে খুব ভালো লাগছে। তো চলো সব কাকিমা, ওটা মাসি, মাসি ওটা কাকিমা, আমি কনফিউজ আমি। আর এই যে ভাই, ওই যে আকাশকে তো চেনই সবাই, আকাশ, মেঘলা রানী, মেঘলা রানী ভালো থাকবে। তো সবাইকে টাটা। আমার ছেলেটাকে মেঘলা রয়, মেঘলা রয় ফোন করেছে, রয় ফোন করেছে 24 ঘন্টা বিবিসি নিউজ। তো ভীষণ এনজয় করলাম সবার সাথে, গল্প গুজব আনন্দ। আর সিন্টুর সাথে অনেকদিন পর দেখা হলো, আর ভীষণ এনজয় করলাম। তো এখন সিন্টু আমাকে ছেড়ে দেবে বাড়িতে, সিন্টুর বাইকে করে বাড়িতে যাবো। আসো সুইটহার্ট, তোমাকে একটু দেখি। এই যে উড বি ফাদার, আর কদিন পরে আমাদের একদম ছোট্ট ছোট্ট নান্না মুন্না কি আসবে জানি না। তো যাই হোক, আমরা এক্সাইটেড এখন সবাই কি হয় তার জন্য। চল, তো এখন বাড়ি যাচ্ছি, ও আমাকে একটু ছেড়ে দেবে, না হলে এখান থেকে টোটো পাওয়াটা ভীষণ মুশকিল, টোটোটা পাওয়া যায় না। তো চলো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।